নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাবো টক ঝাল মিষ্টি ঝুরি আমের আচার। তো আজকে আমি একদম টাটকা কাঁচা আম নিয়ে চলে এসেছি। আর ভিডিওটি কিন্তু পুরোটাই দেখার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো চলুন তার জন্য আমগুলোকে কেটে নিই। তো আমগুলোকে আমি বাজার থেকে আনার পর আমি ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পুরো গাগুলোকে একটু শুকিয়ে নিয়েছি। এবার আমটার গায়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি বঁটির সাহায্যে। এই ঝুড়ো আমের আচারে গায়ের খোসাটা থাকলে ভালো লাগে না, তাই গায়ের খোসাটাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন। এবার যদি কারোর কাছে গ্রেটার থাকে তাহলে গ্রেটারের মাধ্যমে কেটে নেবেন। আর আমি এখানে কিন্তু বঁটির সাহায্যে যেভাবে ঝিরিঝিরি করে আলু ভাজা কাটি সেভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। গ্রেটারের সাহায্যে কাটলে একটু যেন বড় বড় হয় সেভাবে কেটে নিতে হবে। তো আমি এখানে কিন্তু বটির সাহায্যে কেটে নিচ্ছি, এটাতেই আমার সুবিধে লাগে। আপনাদের যেটা সুবিধে লাগে সেরকম ভাবে কেটে নেবেন। আলু ভাজা মতো কেটে নিতে হবে। আমটা কাটার সময় কিন্তু খুব একটা মোটা করলে চলবে না, এরকম পাতলা করে কেটে নিতে হবে। তারপর একটার পর একটা সাজিয়ে নিয়ে একদম পুরো কুচি কুচি করে বা ঝিরিঝিরি করে কেটে নেব। দেখুন সমস্ত আমগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, এর আচারটা খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার এর মধ্যে না একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমের থেকে প্রচুর জল বেরোবে, তো আচারটা যদি জলটা না বের করা হয় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তাই একটু লবণ হলুদ মাখিয়ে যদি আপনি 1 ঘন্টা মতো রেখে দেন তাহলে কিন্তু জলটা পুরো বেরিয়ে যায়। আর যদি হাতে কাউরি না সময় থাকে 1 ঘন্টা, তাহলে 30 মিনিট রেখে দিলেও হবে। এবার হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে মোটামুটি আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর এই লবণ আর হলুদটা মাখানোর ফলে আমটা কিন্তু অনেকটা সফটও হয়ে যাবে। এখানে আমার 1 ঘন্টা রাখা হয়ে গিয়েছে। আর দেখুন আম থেকে কতটা জল বেরোচ্ছে। আমের থেকে জলটাকে ভালো করে ছেঁকে নিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবে সমস্ত জল কিন্তু বার করে নিতে হবে আমের থেকে। আর আমটা অনেকটা নরমও হয়েছে। এবার আমটার মধ্যে আমি মশলা মাখাবো। আমটাতে মশলা মাখানোর জন্য এবার আমি আমটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এবার একে একে মশলাগুলো আমি সব দিয়ে দেব। আমি সবার প্রথমে এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি। এই কালো জিরে কিন্তু আমের আচারের টেস্টটা কিন্তু অনেকটাই বাড়ায়। আর এই কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুব ভালোই লাগে আচারের মধ্যে। আর এখানে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে, 1 চামচ পরিমাণ গোটা মৌরি। মৌরি আর কালো জিরে অবশ্যই দেওয়া দরকার, তাতে আচারের ফ্লেভারটা কিন্তু খুব ভালোই আসে। এবার এর মধ্যে আমি আচারে মশলা দিচ্ছি। এই মশলাটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছি। এর মধ্যে দেওয়া আছে ধনে, মৌরি, জিরে,
শুকনো লঙ্কা, গোলমরিচ আর মেথি শুকনো খোলায় হালকা জাস্ট গরম করে নিয়ে আমি এটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। তো যে পরিমাণে আমটা থাকবে সেই পরিমাণে কিন্তু মশলাটা দিতে হবে। আর এখানে দিচ্ছি আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর আপনারা যদি আরো বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আলাদা করে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আচারে বিট লবণ। আমটা যেমন টক হবে সেই পরিমাণে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। আর এখানে আমার মনে হলো যেন একটু হলুদ লাগবে, তাই আরো ১ চামচ পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম। ছোট চামচের ১ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে আপনি মশলাটা মাখাবেন আমের আচারের টেস্টটা কিন্তু ততই বাড়বে। দেখুন এখানে কিন্তু আর মশলার মনে হচ্ছে না যে কোনো প্রয়োজন আছে। এই আচারটা কিন্তু আপনি বানিয়েই সঙ্গে সঙ্গেই খেতে পারবেন। আর এখানে আমি কিন্তু কোনো রকম ভিনিগার বা লেবুর রস ছাড়াই বানাবো। এতেও কিন্তু এই আচারটা ১ বছর আরামসে থেকে যায়। ভালো করে এবার আমি ৩০ মিনিট মতো থালা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে আমি কড়াইয়ে কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম। সেই তেলটা ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই গরম তেলটাকেই এই আচারের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম গরম তেলটাকে। এবার একটা চামচ নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তেলের পরিমাণটাও দেখে নিতে হবে। এই আচারে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন পড়ে না। আচারটা কিন্তু খুব একটা তেলের দরকার নেই। আর এই আচারটা আপনি সঙ্গে সঙ্গে বানিয়েও খেতে পারেন। আর দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। এর খেতেও কিন্তু খুবই ভালো। যদি একদিন রেখে খান তাতে কিন্তু এর টেস্টটা একটু বেশি ভালো হয়। সঙ্গে সঙ্গে খাওয়ার থেকে একদিন রেখে খেলে একটু টেস্টটা বেশি ভালো হয়। ঝুড়ো আমের আচার আমার রেডি। এবার এটাকে কিন্তু রোদে দিতে হবে। তাহলে কিন্তু আপনার এটা ১ বছর থেকে যাবে। কারণ এটা রোদে না দিলে নষ্ট হয়ে যাবার চান্স থাকবে। যেহেতু আমি এর মধ্যে কোনো রকম ভিনিগার বা লেবুর রস ব্যবহার করিনি। এবার আমি একটা বয়ামের মধ্যে কাঁচের বয়ামের মধ্যে এটাকে ভরে নেব। এই যেকোনো আচার হোক না কেন কাঁচের বয়ামের মধ্যে ভালোই থাকে। তাই চেষ্টা করবেন সবসময় কাঁচের বয়ামের মধ্যে ভরে নেওয়ার। তো এটাকে আমি একদম ডাইরেক্ট রোদে দিয়ে দেবো কাঁচের বয়ামের মধ্যে ভরে। দেখুন এখানে আমি কাঁচের বয়ামে ভরে নিয়েছি। আর এই তেলটা বেশিটা দেবার প্রয়োজন নেই। এটা যখন রোদ পাবে আচারটার মধ্যে তখন দেখবেন এই আচারটা কিন্তু আর একটু কমে যাবে আর তেলটা একদম পুরো ঠিকঠাকই হয়ে যাবে। এই আচারটা কিছুক্ষণ রোদ দেওয়ার পর এবার আমি একটু ভালো করে খুন্তা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাতে ওপর দিক নিচের দিক সব দিক যেন ভালোভাবে নরম হয় রোদের মধ্যে। তো এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু এটাকে গা যে কোনো সুতির কাপড় দিয়ে এর মুখটাকে ঢাকা দিয়ে দেবো। কারণ এটাকে এভাবে খোলা ছাড়লে হবে না, তাতে ওপর দিকটা শুকিয়ে যাবে রোদে আর নিচের দিকটা একটু সফটই থাকবে। আর ওপর দিকটা শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তাই এভাবে যে কোনো সুতির কাপড় হোক না কেন সে কাপড়টাকে মুখে দিয়ে একটা ইলাস্টিক এভাবে দিয়ে দেবেন আর এইটা রোদে ছেড়ে দেবেন। দেখবেন এটা কিন্তু ভালো রোদের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। ২ দিন রোদ দিলে কিন্তু আচার কিন্তু খাওয়ার জন্য রেডি। তো এটা আপনি রুটি, ভাত, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।